ঘর ভাঙার বাকি ছিল, সেটাও আজকে আবার খুলে দেওয়া হচ্ছে। কারণ এই দিক দিয়ে মানে ইয়েটা উঠবে, জলটা উঠবে, লেগে যাবে ওখানে। টিন চাপানো আছে, সেগুলো সব খুলে দেওয়া হবে। সাথী সেগুলো রেখে একটু ধরে দাঁড় করিয়ে নাও তো। সাইডে ধরবে সাবধানে, দাঁড় করিয়ে নাও এখানে, না হলে নিয়ে যেতে পারবে তুমি বাইরের দিকে? বাইরের দিকে নিয়ে যেতে পারবে কি? না লাগবে না, আস্তে আস্তে করে নিয়ে যাও। হ্যাঁ যাও, সেরকম আস্তে আস্তে বেরো, যাও, যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হুম তো কজাক জায়গা যেটুকু ছিল এটা, সেইটুকু আজকে ভেঙে, পা আছে, তার পা আছে, সাবধান। না না না, সে হ্যাঁ আর একটু তো ক্ষমা করে গেলতে হবে। হ্যাঁ ছিল সব খুলে দেওয়া হবে। চারদিকে পুরো এলোমেলো হয়ে গেল, কিছু করার নাই। কোনগুলো? হ্যাঁ এগুলো তো কাটতে হবে। সে পাড়টা যে দাঁড়িয়েছে, ইয়ে বৃন্দাবন যে দাঁড়িয়েছে না, সে পাড়টা এখন কাটা হবে না। নেই, সেটা আছে থাক। পাড়টা কেন কাটা হবে না, লোডটা না হলে ইয়ে হয়ে যাবে না, তখন যখন কাঠমার মিস্ত্রি আসবে তো বৃন্দাবন, তখন তারা তাদের মতো করে সেট করে দেবে, বুঝতে পারলে তো। সকাল সকাল তো ওই দিকের অ্যাসবেস্টারগুলো খুলে দেওয়া হয়েছে, আর এই দিকের দেয়ালটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে দেয়ালটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর বাকি থাকলো দুটো দেয়াল, এই দেয়ালটা আর ওই দিকে যে একটা ছোট্ট দেয়াল হচ্ছে ওইটা দিলেই এবার মোটামুটি লিন্টনের কাজ প্রায় শুরু করা যাবে। বৃন্দাবন বাবু, লিন্টনের কাজ কি পরশু থেকে শুরু হবে নাকি তাহলে? তক্তা লাগবে, আচ্ছা বলে দেবো। অনেক তক্তা লাগবে না, আর বাঁশও তো লাগবে। আর গত দুদিন বৃষ্টিও হয়নি, আর ভীষণ পরিমাণে তীব্র গরম, গুমোট একটা ওয়েদার, গাছের পাতাও নড়ছে না, মানে এত বাজে ধরনের ওয়েদার। আজকে তো বৃষ্টি নেই, এমনিতে নেটে দেখাচ্ছে। এদিকে খাটটা পড়ে থেকে নষ্ট হয়ে যাবে, কারণ এই রোদ, আবার কখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সব মিলে। এদিকে ইট প্রায় মানে 1500 ইট, আর এইটুকুই আছে। মানে এই যে দুয়ারটা, বারান্দা দুয়ারটা হবে যেটা 8 ফুট চওড়া, এটাতে আর উপরের ইট লাগবে না, লিন্টনের পরে মানে অ্যাসবেস্টারের চাল হয়ে যাবে। বাট এই যে রুমটা হবে, রুমটা সেই আমাদের পুরানো ঘরটা যতটা উঁচু আছে ততটা হবে, আর উপরগুলো ঘিরে দিতে হবে, কারণ ঝড় এলে, যেহেতু ছাদ দেওয়া হলো না, ঢালাই ছাদ, ঝড় এলে কী হয়, ওই অ্যাসবেস্টারের নিচ দিয়ে বাতাস ঢুকে গিয়ে পুরো অ্যাসবেস্টার চালটাকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তার জন্য
গেঁথে দেওয়া হবে মানে অ্যাসবেস্টার বরাবর। তো ইট কুলাবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, কাজ চলতে থাকুক, ধীরে ধীরে যদি না কুলায় ব্যবস্থা করতে হবে। কয়েকদিন তো কাজ বন্ধ ছিল, আজকে কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে। আর আজকে সকাল থেকে ধান সেদ্ধ হচ্ছে, মানে ভীষণ কাজের চাপ। ওদিকে মা কয়েকদিন যে বৃষ্টি হওয়ার পরে এইগুলো জ্বালানিগুলো শুকিয়ে যাওয়ার ফলে কালকে মা এখানটায় সব মানে জমা করে রেখেছে, কারণ আবার যদি বৃষ্টি হয় সব ভিজে যাবে জ্বালানি। একদিকে কাজ চলছে, একদিকে ধান সেদ্ধ হয়েছে। কয়েকদিন কাজটা বন্ধ ছিল, আর আজকে একদম ভীষণ কাজের চাপ, কারণ কাজ না করলেও পরপর এই যে ঝড় বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে ভীষণ পরিমাণ, না কাজ তাড়াতাড়ি হলে কমপ্লিট না হলে সমস্যা। আর ওদিকে গত পরশু মনে হয় কয়েকদিন হলো হাট থেকে অফ সিজনে এখন বাঁধাকপিটা এনেছে, কিন্তু খুব সুন্দর স্বাদ। সেদিনও রান্না করেছিলাম, খুব সুন্দর লেগেছিল খেতে। আজকেও করেছি বাঁধাকপি, আর বাবা জাল ফেলে মাছ ধরেছে, ওই মাছের কিছু একটা করে দিব ঝাল, আর বাঁধাকপির চচ্চড়ি হবে। আজকে জানি না কেমন হবে, সেদিন তো ভালো হয়েছিল, মাছের মাথা পড়েছিল, আজকে পড়বে না। যাই হোক, কোনো রকম হবে। আর ভীষণ গরম পড়েছে, মানে এত গরম, সারা শরীর ঘামে ভেজা সবসময়। সেদিকে আজকে পশ্চিম দিকেরও যেটুকু অ্যাসবেস্টার ছিল সেটাও সকাল থেকে সেটাও খুলে দেওয়া খুলে হলো। দেওয়া হয়েছে, হ্যাঁ। মানে চারদিক পুরো খোলামেলা হয়ে গেল ঘরটা, কিন্তু ভাঙছে আর জুড়ছে বাড়িটাকে। এখন তো ভাঙা হচ্ছে, আর এদিকে পাকার মানে তৈরিও হচ্ছে। হ্যাঁ, কবে যে কমপ্লিট হবে সেটাই সেটাই চিন্তা। ভাবছি, হ্যাঁ। আর রান্নাঘরটাকে সুন্দর করে একটু ঠিকঠাক করতে হবে। অনেকেই বলেন যে রান্নাঘর এরকম সেরকম, ঠিকঠাক করবো। বাট একটা জিনিস কি, ঘর করতে গিয়ে এতদিন মানে ঘর করতে গেলে যে সবাই বলে যে ঘর করা নয়, মানে সে যে গর্তে ঢুকে যাওয়া যাকে বলে আর কি একদম। তো সেই পরিস্থিতিটা বুঝতে পারছি। মানে এক বাজেট করে কাজে নামলে আর সেই এক বাজেট হয়ে দাঁড়ায়। মানে যে কোথাও কোনো বাজেটের মধ্যেই আসে না, সেটা বোঝা যাচ্ছে আর কি। মানে সামান্য একটু ঘর করা হচ্ছে, তাতেই যে পরিমাণ খরচা হচ্ছে আমি দেখছি। যাদের এই যে সাক্ষী হ্যাঁ, এত বড় এগড়ে যে এত বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায়, এত তাহলে বড় বড় ঘর, কতটা হয়। তাদের কত টাকা বা তারা কত টাকা খরচা করে ঘর করার জন্য বলা। কারণ আমাদের এইটুকু হচ্ছে, তাতেই যেন আমরা হিমশিম খেয়ে যাচ্ছে। হিমশিম খেয়েছি। একে টাকা পয়সা খরচা, তারপরে হ্যারাসমেন্ট। চারদিকে। আর আমাদের হ্যারাসমেন্টটা হওয়ার কারণ মানে বাড়ি আছে আবার ভেঙে হচ্ছে, কারোর একদম ভেঙে দিয়েছে, আলাদা জায়গায় আছে, সেই রকমের ঠিক আছে। কী করবে কিন্তু না, একটা কি, যখন মানুষের অনেক টাকা পয়সা থাকে তখন একটা অন্যরকম ব্যবস্থা করে করতে পারে। এ কী হচ্ছে, আমাদেরও কিছুটা কাজে লাগতে হচ্ছে। এই যে বাবা ওইদিকে বালি টানছে, আমরাও মাঝে মাঝে কখন ইট বয়ে দেওয়া, বালি বয়ে দেওয়া, যতটা আমাদের মধ্যে পক্ষে সম্ভব ততটা করছি। আর সেই সব ম্যানেজ করতে গিয়ে, ঘরের কাজ ম্যানেজ করতে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দেরিও হয়ে যাচ্ছে, পরপর রান্না করে দিতে হয়। আর এখানটা একদম বসার উপায় নেই, মানে এই দেওয়ালটা হয়ে যাওয়ার পর থেকে একদম বাতাস আসছে না। না, সামনের থেকে বাতাস আসতে দেবো, আর বাতাস আসার কোনো রাস্তা নেই। না, এখন এই দেয়ালটা না করলেও তো নয়। না। কী যে পরিস্থিতি হবে, হোক, দেখা যাক ধীরে ধীরে কী হয় নাকি বলো। হ্যাঁ, পুকুরে এই মাছগুলো প্রচুর পরিমাণে হয়ে গেছে। মানে লাইলন মা টিকা। যখন এই যে গরুর জন্য যে খাবারগুলো হয় লাস্টে বেশি হয়, সেগুলো ধুতে যায় যখন, সব চলে আসবে একদম ঘাটের কাছে সামনে। তাহলে ওই দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে লিন্টন। আজকে গাঁথার কাজ হয়তো শেষ হবে না, থেকে যাবে। গাঁথার কাজ শেষ হবে, কালকে হয়তো গাঁথারা একটু যেটা বাকি থাকবে করে দেবে। আর দিয়ে হয়তো বাকিটা লিন্টনের যে ইয়ের কাজ হবে, তক্তার কাজ বা যেগুলো কাজ হবে সেগুলো শুরু করবে। লিন্টন হতে ঢালাই হতে আরও 3-4 দিন সময় লেগে যাবে। সে তো লাগবে।
কারণ তোমার আগে কাঠামোটা তো রেডি করবে না। আমি কথা বলতে বলতে মাছটা ভেজে নিই, দেরি হয়ে যাচ্ছে। লকডাউন যখন হয়েছিল থাকে, হ্যাঁ, আমাদের এই পুকুরটা থেকে এই যে লাইলন টিকা মাছ এত পরিমাণ খাওয়া হয়েছে না, ওই যেন মা তখন বলে, তো মা মাছ বলে উঠে ওটা আর খেতে আমার ভালো লাগে না। ভালো লাগে না ওই সময়। আর ওই সময় আমাদের খাওয়ার ছিল একমাত্র পুকুরের লাইলন টিকা মাছ, বুঝতে পারলে তো। হ্যাঁ, আর ঘরের গায়ে যে কুঁদরির যে মাথাটা ছিল, কুঁদরি যে হতো মানে অ্যাসবেস্টের যে উপরে, হ্যাঁ, সেই কুঁদরি আর লাইলন টিকা মাছ হ্যাঁ। আমি আসার পরেও প্রতিদিন। 2 দিন অন্তর আমি সেখানটা তুলতে যেতাম। হ্যাঁ, না এবার ঘরটাগুলো রেডি হয়ে গেলে কুঁদরির একটা মাচা করতে হবে ভালো করে। হ্যাঁ, এই জন্য তো এ রেখেছে হবে বলে। সামনের দিকে অ্যাসবেস্টারটা কুঁদরির মাচা করে দেওয়া হবে, বুঝতে পারলে থাকি। হ্যাঁ, দিলে সেই অ্যাসবেস্টারটা যে রোদ পড়বে তাতে নিচটা ঠান্ডাও থাকবে আর কুঁদরিও খাওয়া যাবে, নাকি বলো। হ্যাঁ। এতগুলা ইট বেরোচ্ছে নাকি বাবা? ভালো ইট তো, এগুলো তো ধুয়ে নিতে হবে খালি। হ্যাঁ, বালি কি চালাবে এখনই? হ্যাঁ, যা চালানো নিয়ে 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 নিয়েছে তো। আরও সেই দিকে ইট আছে। হ্যাঁ, এইখান থেকে বালিটা, নিচের বালিটা হচ্ছে পুরানো বালি, ঠিক না বাবা? আচ্ছা, এই বালিগুলো যে কাদা কাদা জল জল ভাব হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, চালিয়ে দিতে হবে ভালো করে। হ্যাঁ, আর এই কটা মাত্র ইট আছে, কতটা হবে ভগবান জানে। তবু বৃষ্টি হয়েছিল বলে না বাবা, বালিটা ধস ছাড়েনি, মেলায়নি এতটা, না হলে বালি অনেক দূর পর্যন্ত মিলিয়ে যেত। বাঁধাকপির চচ্চড়িও হয়ে এলো, আর ওই গরম মশলাটা থেতো করে নিয়েছি, সিলে ওটা দিয়ে দিলে একদম হয়ে যাবে। জানি না আজকে কেমন হবে, সেদিন তো আমার বলেছিল ভালো হয়েছিল, কারণ মাছের মাথাটা পড়েছিল তো। আমি বলছি, হ্যাঁ, বলো। আজকে তো রোড হয়েছে তো সব, হ্যাঁ, আমি হচ্ছে না এগরা যাবো হচ্ছে, হাসপাতালে যাবো হচ্ছে। তোমার ওই এটার জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট মানে রিনিউয়ালের জন্য যে জমা করে এসেছিলাম, আজকে তো 15 দিনের বেশি হয়ে গেল। হুম, আজ পর্যন্ত তো ডাকলো না হাসপাতাল থেকে। চলে যাবো না, কি করবো বলো তো? থাকবে তো, খোলা আছে। বৃহস্পতিবার তো আজকে। হ্যাঁ, দেখো, কি করবো ভাবছি। কারণ হয়ে এলো ভীষণ হয়েছে তো, একটু বেলা করলে গেলে ভালো হয়। অফিসে আবার বন্ধ হয়ে যাবে না এই তোমার নিজের অফিসটাতে। ওই ডিপার্টমেন্টে যারা থাকে তো, কি করবো বলো তো? দেখো কি করবে। চলে যাবো কি? গেলে তো ভালো হতো, কারণ 15 দিন হয়ে গেল না, 15 দিনের বেশি হয়ে গেল হ্যাঁ, এসছিলাম আমরা। কোনো কিছু ইয়ে হচ্ছে না, চলে যাবে বুঝলে তো। তুমি তাড়াতাড়ি ঝাল তরকারিটা বসাও, হ্যাঁ, আমি একটু খেয়ে বেরিয়ে যাবো, হ্যাঁ, চলে হোক। না, কি বলো? হ্যাঁ, চলো। চলে যাবো, হ্যাঁ? এত রোদে ওকে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ ওর প্রতিবন্ধী সার্টিফিকেটটা রিনিউয়াল করতে হবে। সে মানে কিছুদিন আগে গেছিলাম, এখনো পর্যন্ত ডাক আসেনি, 15 দিন মতন হয়ে গেল, আর হাসপাতাল যেতে হবে এত রোদে, না গেলেও নয়, আগে ওটা করতে হবে। সাবধানে যাবে, জানো প্রচুর রোদ, আর সবটা বুঝে আসবে। এতদিন ডাক পড়েনি কি জন্য কে জানে, মানে কোনো রকম খেয়ে ছুটতে হচ্ছে, না খাওয়ার মতন। প্রচুর পরিমাণে রোদ হয়েছে। হ্যাঁ, যাবে সাবধানে, বেশি তাড়াহুড়ো। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নেবে। হ্যাঁ, খেয়ে নেবো, সাবধানে যাবে। এই রোদে ছুটে এলাম এগরা হাসপাতাল, যে আমাকে বলেছিল 10-15 দিনের ভেতরে ডাকবে, প্রতিবন্ধী সার্টিফিকেট আমার রিনিউয়াল হবে। তো আজকে এলাম, প্রায় 20 দিনের মতো হয়েছে, মানে গত মাসের 14 তারিখে আমি জমা করেছি, আজকে এই মাসের 4 তারিখ হয়ে গেল সম্ভবত। তো সেই জন্য ডাকেনি বলে
এসেছিলাম। আজকে যখন জিজ্ঞাসা করি যে কী ব্যাপার স্যার, আমার তো 10-15 দিন পেরিয়ে গেল, কোনো কিছু হচ্ছে না। বলছে তোমার কিসের প্রতিবন্ধী? আমি বলছি অর্থোপেডিক প্রতিবন্ধী। বলছে অর্থোপেডিক প্রতিবন্ধী আরও 3-4 মাস সময় লাগবে মানে সার্টিফিকেটটা রিনিউয়াল হতে। আমার কেন স্যার, আপনি তো বলছিলেন যে 10-15 দিনের ভেতরেই দেখা হবে। বলছে যে কেনর কোনো উত্তর নেই, মোটামুটি 3-4 মাসও লাগতে পারে, তার থেকে বেশিও লাগতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। তো এই অবস্থা, এখন বলার মতো উপায়ও নেই, কি বলবো। যাই হোক, ফিরে যাচ্ছি। দুপুর এখন প্রায় 2টা-2:30 পেরিয়ে গেছে। এই রোদে বাড়ি থেকে এলাম, আবার রোদে রোদেই বাড়িতে ফিরবো। কাজ কিছু হলো না, বলছিল 10-15 দিনের ভেতর ডাকবে, আবার বলছে 3-4 মাসের বেশিও সময় লাগতে পারে। জানি না কবে প্রতিবন্ধী সার্টিফিকেটটা আবার রিনিউয়াল হবে। এদিকে আমি যে ভাতা পেতাম, মানবিক ভাতা, ওটাও লাস্ট মাস ঢুকেনি, যেহেতু আমার কার্ড এক্সপায়ার হয়ে গেছে, বা হয়তো এ মাসে ঢুকবে কিনা জানি না। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সব মিলিয়ে কাজের কাজ কিছু হলো না। 10 দিনের 15 দিনের জায়গায় এখন 3-4 মাস বলছে, কবে যে হবে কোনো ঠিক নেই। যাই হোক, রোদে রোদে বাড়ি ফিরি, ভীষণ রোদ, মাথা ঘুরে যাবে এরকম রোদ। বাড়ি যাই তারপরে। কি গো গেছিল, কি হলো, কি ব্যাপার? সেদিন জমা দেওয়ার সময়, সার্টিফিকেট রিনিউয়ালের সময় কি বললো যে 15 দিন পর খবর দেবে। 10-15 দিনের ভেতরে ফোন যাবে আর হ্যাঁ, আসতে পারবে। স্যার 10-15 দিন তো বেশি হয়ে গেল, কী করবো, কিছু তো ফোন না। বলছে 10-15 দিনে কী হবে, এখন 3-4 মাস সময় লাগবে, তারও বেশি সময় লাগতে পারে। না, তার আগে জিজ্ঞাসা করলো যে তোমার প্রতিবন্ধীরা কী ইসের প্রতিবন্ধী? মানে লোকোমোটিভ, মানে অর্থোপেডিক প্রতিবন্ধী। হ্যাঁ। বলছে তাহলে 3-4 মাস সময় লাগবে, তার বেশিও সময় লাগতে পারে। জানি না কী হবে। মানে এত কষ্ট করে ছুটে গেলাম আমাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে, আর এইরকম বলছে, কী হবে ভগবান জানে। যাই হোক, ভীষণ গরম লাগছে। তুমি আমাকে একটু জল খাওয়াবে কি? মাথা ব্যথা হ্যাঁ, করছে, হ্যাঁ, আমার মাথা ব্যথা যন্ত্রণা মানে করছে। এত কষ্ট করে কোনো রকম খেয়ে এত রোদে দৌড়ালে, বললো আবার 3-4 মাসে, 3-4 আবার মাস ঠিক নেই কবে ঠিক সেরকম। নেই, জানি না কি হবে, আদৌ হবে কি না বলতে পারছি না। এদের হাসপাতালের স্টাফদের, আমাদের এরিয়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টাফদের বিহেভিয়ার এত বাজে, সে বলে লাভ নেই। হোক, যাই হোক, এখন বিশ্রাম কিছু করো। করার তো নাই, হ্যাঁ। এখন সরকারি ব্যাপার। ওটা আমার আবার তোমার কি তো কোনো বলেছে যে হাতে যে নেই। ফোন করবে না, যেতে হবে এরকম? জানি না, দেখি 1-2 মাস দেখি, আবার একবার যাবো, কি বলে দেখি। কি হোক, এখন করবো বলো। সে আর কিছু করার নেই, তাদের উপর সব কিছু, তারা যখন বলবে শুনতে হবে। হুম। হোক, জল আনছে, জল খাও।